হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিমি আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন আবার একটা ভিডিও নিয়ে। তোমাদের সাথে আমি কিন্তু অলরেডি শেয়ার করেছিলাম নতুন রূপে কালীঘাট মন্দির ঠিক কিরকম সেজে উঠেছে এবং কি কি নতুন নিয়মাবলী হয়েছে, সমস্তটা কিন্তু আমি অলরেডি ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেটা তোমরা এখনো যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলে অবশ্যই কিন্তু তোমরা নিও। আজকে কিন্তু যাচ্ছি কালীঘাটেই, ঠিক দক্ষিণেশ্বরের আদলেই তৈরি কালীঘাটেও কিন্তু স্কাইওয়াক ওপেন হয়ে গেছে, যেটা 14 এপ্রিল থেকে কিন্তু ওপেন হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উদ্বোধন করেছে। তো আজকে কিন্তু যাচ্ছি কালীঘাটের এই স্কাইওয়াকটা স্পেসিফিক্যালি তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো লাস্ট অব্দি দেখতে থাকো, আর চ্যানেলে ফার্স্ট টাইম যারা এলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের সকলকে অনুরোধ, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু আশীর্বাদ করো। তো আমি এখন কিন্তু বর্তমানে আমার বাড়ির থেকে বেরিয়ে গেছি এবং আমি যাব দমদম স্টেশনের দিকে। দমদম স্টেশন থেকে কি করে কালীঘাট অবধি যাচ্ছি তোমাদের সাথে চলো সবটা শেয়ার করব। আমি এখন আমার বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি চিড়িয়া মোড়ের দিকে। চিড়িয়া মোড় থেকে একটা অটো ধরেই কিন্তু আমি পৌঁছে যাব দমদম স্টেশন এবং দমদম স্টেশন থেকে মেট্রো করে কিন্তু আমি যাব কালীঘাট। দেখতে থাকো বন্ধুরা। দেখো আমরা কিন্তু কালীঘাট এসে পৌঁছে গেছি, আর তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, কালীঘাটের 1 নম্বর গেট থেকে কিন্তু তোমরা বেরোবে, বেরিয়ে কিন্তু এই গেট থেকে এই রাস্তা ধরে কিন্তু সোজা আমাদের কালীঘাট যেতে হবে। এটা তো কালীঘাট থেকে আমরা যাচ্ছি, তোমরা চাইলে কিন্তু যতীন দাস পার্ক থেকেও যেতে পারো। তো চলো এই ঠিক পাশের রাস্তা দিয়েই কিন্তু এখন আমরা কালীঘাট মন্দিরের দিকে যাব। থেকে কিন্তু আমরা বেরিয়েছি এবং 1 নম্বর গেট থেকে বেরিয়ে কিন্তু আমরা এখন হাঁটছি মন্দিরের দিকে। তো 1 নম্বর গেট থেকে মোটামুটি কালীঘাট মন্দিরের দিকে কিন্তু তোমাদের পৌঁছাতে 5 থেকে 7 মিনিট মতো হাতে সময় লাগবে। তোমরা জিজ্ঞেসও করে নিতে পারো কাউকে, অথবা আমি তো ডেসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্কটাও শেয়ার করে দেবো, সেটা ফলো করেও তোমরা যেতে পারো। কালো রূপে দিগম্বরী কালো রূপে, আমরা সেই বহুল প্রতীক্ষিত কালীঘাটের কিন্তু স্কাইওয়াকে দেখো বন্ধুরা পৌঁছে গেলাম। এবং দেখো এখানে কিন্তু দুটো সাইড দিয়ে কিন্তু রাস্তা করা হয়েছে, তোমাদেরকে আমি দেখাবো। একদিক থেকে মানুষ কিন্তু ওঠানামা করছে, আর আরেক দিক থেকে তো আমি দেখছি না কাউকে নামতে। একদিক থেকে সিঁড়ি, আরেক দিক থেকে এসকেলেটর। আর এখানে দেখো তোমাদেরকে একটু কাছ থেকে দেখাবো, স্ট্রাকচারটাও কিন্তু ঠিক দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের মতনই করেছে, বরং এটা আরো বেশি আমার চোখে সুন্দর লাগছে। তার থেকে সব থেকে বড় একটা বিষয় হলো দেখো মাঝখানে যে কালীঘাট মায়ের যেই ছবিটা বিগ্রহের, সেই ছবিটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, খুবই সুন্দর লাগছে, যেটা একদম কালীঘাটের একটা প্রতীকই বলা যেতে পারে কালীঘাট স্কাইওয়াকের ক্ষেত্রে। আর তার নিচে কিন্তু লেখাও রয়েছে দেখো, কালীঘাট স্কাইওয়াক আ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রজেক্ট কনস্ট্রাক্টেড বাই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো তোমাদেরকে দেখো যেটা বললাম, এইদিকে কিন্তু লিফট আর এইদিকে কিন্তু তোমার যাচ্ছে সিঁড়ি। তো চলো আমরা এবার লিফটেই উঠবো এবং বাদবাকিও তোমাদের সাথে উপরে সমস্তটা শেয়ার করব। কিন্তু দেখো বললাম চলমান সিঁড়ি, এখানে কিন্তু এখানে এসকেলেটর রয়েছে এবং এইটা কিন্তু যাচ্ছে সোজা এসপি মুখার্জি রোডের দিকে, মানে কালীঘাটের মন্দিরের থেকে। তো চলো এবার লিফটের দিকে তাহলে আমরা এবার উঠবো। স্কাইওয়াকের ওপর কিন্তু আমরা ফাইনালি উঠে গেছি, আর এখান থেকেই কিন্তু শুরু হচ্ছে কালীঘাটের স্কাইওয়াক। এবং এখানে যে রোড ডিরেকশনটা দেখাচ্ছে তোমাদেরকে সেটা একটু দেখিয়ে দেব। যদি তোমরা বাঁ দিকে যাও তাহলে কিন্তু গুরুপদ হালদার রোড পড়ছে, আর সোজা যদি তোমরা এই রাস্তাটা একদম সোজা যেটা যাবে পুরোটাই যাব আমরা, চেষ্টা করব। তো এই সোজা গেলে কিন্তু তোমরা সদানন্দ রোড, হকার্স মার্কেট আর এসপি মুখার্জি রোড লাস্ট যাচ্ছে। তো মাঝখানে কিন্তু এই 3টে জায়গা তোমরা পেয়ে যাচ্ছ। তো চলো এবার তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করছি। তো স্কাইওয়াকের যেই স্ট্রাকচারটা সেটা কিন্তু দক্ষিণেশ্বরের যে স্কাইওয়াক সেটার আদলেই কিন্তু হয়েছে। এখানে পরবর্তীতে আস্তে আস্তে ঠিক দক্ষিণেশ্বরের মতনও কিন্তু মানে প্রসাদ বিক্রির যেই দোকানগুলো সেইগুলোও শুরু হবে। ইভেন এখানে তোমাদের আরেকটা জিনিস দেখি, এখানে কিন্তু লিফটেরও ব্যবস্থা রয়েছে, চলো সামনে তোমাদের গিয়ে দেখাবো। সমস্ত মানুষ কিন্তু এই স্কাইওয়াকের মাধ্যমেই কিন্তু যাতায়াত করছে। জিনিস যেটা দেখাবো, তোমরা অনেকেই হয়তো এটা জিনিসটা দেখেছো,
এই যে লাইটের এফেক্ট করলে কিন্তু এই জিনিসটা আরো বেশি সুন্দর ফুটে উঠবে। স্কাই ওয়াকের একদম উঠেই যে সুন্দর যেই ঝাড়বাতিটা, তো এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা জিনিস করার চেষ্টা করা হয়েছে। সেটা সন্ধেবেলা অবধি আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের এই সেই নাইট ভিউটাও দেখানোর জন্য। কিন্তু দেখো লাইটের এফেক্টটা কিন্তু ভীষণ সুন্দর, এখনও কিন্তু দিনের বেলায় চকচক করছে লাইটের জিনিসটা, দারুণ লাগছে কিন্তু দেখে, খুব সুন্দর কিন্তু ডিজাইনটা চিন্তা ভাবনা করে করা হয়েছে। এবার চলো তোমাদেরকে নিয়ে যাব এবং এক এক করে সমস্তটাই দেখাবো। প্রচুর মানুষ কিন্তু এই এখন স্কাই ওয়াকটা শুরু হয়ে যাওয়ার দরুন 14ই এপ্রিল এটা উদ্বোধন করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো দেখো এখন কিন্তু সন্ধে হয়েছে, আস্তে আস্তে লাইটও কিন্তু সব জ্বলা শুরু করে দিচ্ছে। বাও, আমি কিন্তু এই জিনিসটাই চাইছিলাম যে তোমাদের রাত্রের এফেক্টটা দেখানোর জন্য, তো সেটাও কিন্তু তোমাদের দেখাতে পারলাম আমি। তো চলো তোমাদেরকে সবটাই এবার দেখাই। কিছুটা এসে গুরুপদ হালদার রোড ফার্স্টে যেটা, সেটাই কিন্তু আমরা পৌঁছে গেলাম এবং এখানে লিফট নাম্বার 2 কিন্তু রয়েছে। তো তোমাদেরকে এখানে দেখাই যে লিফটেরও কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে, কিন্তু তোমরা লিফট থেকেও কিন্তু এখানে যাতায়াত করতে পারবে। লিফট 1 একদম ফার্স্টেই ছিল, লিফট 2টাই তোমাদেরকে দেখালাম। এবং আস্তে আস্তে এখন সন্ধে যেহেতু হচ্ছে, সন্ধে হওয়ার সাথে সাথে কিন্তু স্কাই ওয়াকটা আরও সুন্দর করে সেজে উঠে। কিন্তু ভীষণ একটা সুন্দর জিনিস, এই যে স্থাপত্যটা করা হয়েছে কালীঘাটের স্কাই ওয়াকে, এটা কিন্তু দারুণ একটা জিনিস। মানুষের কাছে কিন্তু এটা বেশ, দেখতে পাচ্ছ ক্রেজ কিন্তু আছে, সবাই ফটো তুলছে। এই যে পুরো স্থাপত্যটা তোমরা দেখতে পাচ্ছ সামনে, এটা কিন্তু সম্পূর্ণ একদম প্রস্তুত করা হচ্ছে দেখো ফাইবারের ওপরে। আর এইখানে যেই চিত্রগুলো বর্ণিত আছে দেখো, যেমন গাছতলা দেখাচ্ছে, গাছতলার নিচে একজন মনীষী বসে ধ্যান করছেন, এবং তার পাশে যদি কিছুটা যাওয়া যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে একটা শিবলিঙ্গ রয়েছে। এছাড়াও কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা কুটিরের মধ্যে ঋষি ঘুমিয়ে আছেন। এই পুরো মানে কি বলবো, এই ওয়ালটা জুড়ে যেই এই ফাইবারের ওপরে এই দেখো এই আঙুল একটা কাটা, এখানেও কিন্তু একটা জিনিস দেখানো হয়েছে। এরকম কিন্তু পরপর ছোট ছোট অনেক ঘটনা কিছু রয়েছে, যেখানে প্রতিটি ঘটনাই কিন্তু কালীঘাটের এই যে সৃষ্টি, সেই ইতিহাসটা কিন্তু এই যে পুরো ওয়ালের যে ভাস্কর্যটা তোমরা দেখতে পাচ্ছ এই দেওয়ালে, সেই ভাস্কর্যের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে। এটা কিন্তু ভীষণভাবে আকর্ষণ করবে, শুধুমাত্র ভক্তদের জন্য নয়, ইভেন যারা পর্যটক থাকবে তারাও যদি ঘুরতে আসেন তো তাদের কাছেও কিন্তু এটা একটা ভীষণ একটা অ্যাট্রাক্ট করার জিনিস, যেটা কিনা দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকের থেকে কিন্তু অনেকটাই ডিফারেন্ট। দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকে কিন্তু আমরা এরকম কিছু দেখতে পাই না, কিন্তু এখানে কিন্তু সেই জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে। ভীষণ কিন্তু সুন্দর কিন্তু শিল্পীর হাতের কাজ। ভালো লাগছে যেহেতু একদম নতুন তৈরি হয়ে গেছে, একদম নতুনের যে একটা ঝাঁ চকচকে একটা সুন্দর ব্যাপার, সেই জিনিসটা কিন্তু পুরো ফুটছে এবং প্রচুর মানুষ কিন্তু এই স্কাই ওয়াকে আসছে, ঘুরছে, ফটো তুলছে। সবার কাছে কিন্তু কালীঘাটের মন্দিরের সাথে সাথে এটাও কিন্তু একটা বেশ আকর্ষণীয় জিনিস হয়ে গেছে, যেহেতু খুব নতুন, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে চারিদিকটা। সেই জিনিসটা কিন্তু কোথাও না কোথাও আমাদেরই দায়িত্ব। তো অবশ্যই আপনারা যারাই আসবেন এবং অন্যদেরকেও সচেতন করবেন, এই নতুন যে ঝাঁ চকচকে ব্যাপারটা সেটা যেন বজায় থাকে। আবর্জনা কিন্তু বা নোংরা কেউ না করলে কিন্তু জিনিসটা এরকমই সুন্দর থাকবে সকলের কাছে। কালীঘাট স্কাই ওয়াকের ক্ষেত্রে কিন্তু নিরাপত্তার দিকেও কিন্তু বেশ লক্ষ্য করা হয়েছে, মানে ধ্যান দেওয়া হয়েছে। তোমার দেখো এখানে যদি হঠাৎ করে আগুন লাগে বা এরকম ধরনের কোনো বিপত্তি জিনিসপত্র ঘটে, তাহলে কিন্তু সেক্ষেত্রে এখানে কিন্তু ফায়ারের এই যে আগুন নেভানোর জন্য যে ইমার্জেন্সি, সেই বিষয়টার দিকে কিন্তু খেয়াল অবশ্যই করে, যেটা খুবই একটা ভালো জিনিস। এছাড়াও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এরকম কিন্তু পরপর কিন্তু এরকম করে অনেকগুলো বেশ এলইডি এরকম দেওয়া হয়েছে। এখানে কিন্তু কিছুক্ষণ পর থেকেই বিভিন্ন কালী কথা বা কালী মায়ের গান, অথবা তোমার মন্দিরের মধ্যে মা কালীর যে পুজোর এই জিনিস যেটা লাইভ আমরা দেখতে পাই,
সেই আরতি বা যেটাই বলি, এই কালী সম্বন্ধিত বিভিন্ন জিনিস কিন্তু এই স্ক্রিনগুলোতে দেখানো হবে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে জুম করে, তো যত অবধি দেখা যায় এখানে কিন্তু এই এলইডি টিভির কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। এবং তোমাদেরকে আমি যদি ক্যামেরাটা ঘুরেও যদি এইদিকে দেখাই, তোমাদের যতদূর চোখ যাবে এলইডি টিভি কিন্তু মোটামুটি 10 থেকে 15 পা হাঁটার দূরত্বেই কিন্তু এরকম সব এলইডি টিভির ব্যবস্থা রয়েছে। তখন যেটা বললাম যে একটুখানি আলো হলেই, মানে অন্ধকার হলেই কিন্তু তখন এই আলোগুলোকে সব জ্বালিয়ে দেওয়া হবে। এবং দেখো ঝাড়বাতির কিন্তু আলটিমেটলি তোমাদের এই জিনিসটা আমি দেখাতে পারলাম, ভীষণ সুন্দর। এই জিনিসটা কিন্তু খুব ইউনিক হয়েছে না? লাইটগুলো দেখো ভীষণ ক্লাসি লুক দিয়েছে, কিন্তু একটা খুব বেশি কিন্তু কি বলবো, খুবই সাদা মাঠা একটা ডিজাইন, সিম্পলের মধ্যে কিন্তু খুব একটা ক্লাসি জেন্টাল লুক দিচ্ছে। এটাও কিন্তু মোটামুটি 3টে থেকে 4টে এরকম ঝাড়বাতি আমি সম্ভবত দেখলাম টোটাল স্কাই ওয়াকটা জুড়ে। এটা কিন্তু খুব সুন্দর একটা মানানসই পুরো লুক দিয়েছে। এই স্কাই ওয়াকের যে ডিজাইনটাকে মডিউল করা হয়েছে একদম তার সাথে ভীষণ সুন্দর লাগছে কিন্তু। কালীঘাট মন্দির থেকে কিন্তু এসপি মুখার্জি রোড অবধি হাঁটা শুরু করেছিলাম, এবং আমরা কিন্তু আর কিছুটাক্ষণ ওই তোমাদের দূরে একটু জুম করে দেখাবো, ওটাই কিন্তু একদম শেষ মাথা, এখানেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এসে স্কাই ওয়াকটা এসপি মুখার্জি রোডকে কানেক্ট করছে কালীঘাট মন্দির থেকে এই স্কাই ওয়াক। তার মাঝেও কিছু কিছু রয়েছে হোল্ড, সেটাও তোমাদেরকে দেখালাম জায়গাগুলোকে। তো চলো এসপি মুখার্জি রোড একদম শেষ প্রান্তে পৌঁছে যাই স্কাই ওয়াকের। রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে মোরালো রে। তো একদম শেষ প্রান্তে এসপি মুখার্জি রোডে এসে কিন্তু দাঁড়ালাম, এবং ঠিক ওঠার মুহূর্তে যেরকম দুটো অপশন ছিল, একটা চলন্ত সিঁড়ি আর একটা হচ্ছে কিন্তু তোমাদের এমনি ওঠা সিঁড়ি, এখানেও কিন্তু সেম। তোমরা যদি একদম শেষ মুহূর্তে আসো, ডান হাতে কিন্তু তোমরা পেয়ে যাবে চলন্ত সিঁড়ি, আর উল্টো দিকে বাঁ হাতে কিন্তু তোমাদের জন্য অপশন থাকে ম্যানুয়াল সিঁড়ি, মানে যেটা তোমাদের এমনি সিঁড়ি ভেঙে নামতে হবে। ছিল কিন্তু বন্ধুরা কালীঘাট স্কাই ওয়াকের ফুল ভিডিও। তো অবশ্যই কিন্তু তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্টস করো, শেয়ার করো। তোমাদের একটা লাইক কমেন্টস কিন্তু আমার কাছে মায়ের আশীর্বাদের সমান। তো অবশ্যই একটুখানি মোটিভেটেড করো, আর যারা চ্যানেলে প্রথমবার আসছে এই ভিডিওর মাধ্যমে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওয়।